এবার জানাবো বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর। হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে কাল নামছে টিম বাংলাদেশ। শর্টার ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার এমন সুযোগ পাচ্ছে টাইগাররা। একাদশে পরিবর্তনের আভাস। শেষ টি-20-র আগে অনুশীলন করেনি দুদল। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। ব্যর্থতার কারণ জানতে পাক কোচ মাইক হেসনকে ডেকে পাঠিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান। পুরো সিরিজ জুড়ে অনুশীলনের ধকল নেয়নি বাংলাদেশ ও পাকিস্তান। একদিন পরপর ম্যাচ, তাই বিশ্রাম বেছে নিয়েছে দুদল। টিম হোটেলে জিম সেশনে ব্যস্ত ছিল ক্রিকেটাররা। জাকের, রিশাদ, শরীফুলদের সময় কেটেছে সুইমিং পুলে। নাইম শেখ, শামীম পাটোয়ারিরা সময় দিয়েছেন পরিবারের সদস্যদের। 5 দিনে 3 ম্যাচ, এমন ঠাসা সূচির কারণে ঘুরে বেড়ানোর সুযোগ হয়নি পাকিস্তান দলের ক্রিকেটারদের। তারপরও ঢাকা থেকে করেছে শপিং। পাকিস্তানের জন্য শেষ টি-20 মান বাঁচানোর, হারলে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ। শর্টার ফরম্যাটে তা হবে প্রথমবার। যদিও টাইগারদের কাছে ওদের এমন তিক্ততা নতুন নয়। 2015 সালে ওয়ানডে সিরিজের ফলাফল 3-0। সেবারও প্রতিটা ম্যাচ হয়েছিল মিরপুরে। আর এবারও হোম অফ ক্রিকেট বলে উজ্জীবিত টিম বাংলাদেশ। শেরেবাংলার উইকেট বুঝতে ঘাম ঝরেছে সালমান হারিসদের। দ্বিতীয় টি-20-তে টস জিতেও পাকিস্তানের শেষ রক্ষা হয়নি। মিরপুরের উইকেট নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন মাইক হেসন। তবে সিরিজ হারের পর সাবেক ক্রিকেটারদের কাঠগড়ায় পাক হেড কোচ। মাইক হেসনকে থার্ড ক্লাস কোচের তকমা দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার তানবির আহমেদ। এমনকি একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন। অপ্রিয় বাস্তবতায় ঢাকায় মাইক হেসনকে তলব করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি। প্রতিপক্ষের এমন অস্বস্তি টাইগারদের জন্য উপভোগের। শ্রীলঙ্কা সিরিজ থেকেই একাদশ নিয়ে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। ওপেনিং পজিশনে আবারও ফিরতে পারেন তানজিদ তামিম। সেক্ষেত্রে নাইম শেখ বাদ পড়বেন। দেখার বিষয় একাদশে ফিরবেন কিনা তাসকিন আহমেদ। টি-20-তে এর আগে 6 বার প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো পাকিস্তানকেও সে লজ্জা দিতে চায় লিটন দাসের দল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।